তো গাইস আজকে ভিডিওতে আমরা যে বোর্ডটি ওয়্যারিং করব এটি খুব ছোট একটি বোর্ড আর এই বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন একটি 2 পিন সকেট রয়েছে আর একটি ফ্যান রেগুলেটর রয়েছে। এখানে 2 পিন সকেটটি ডাইরেক্ট থাকবে আর রেগুলেটর দ্বারা আমরা একটি ফ্যান অন অফ করব এমনকি পাশাপাশি ফ্যানের গতি কমাবো বাড়াবো, দুটি কাজই করব। আর দুটি কাজ একসাথে করার ফলে এই রেগুলেটরের মধ্যে কোনো সমস্যা হবে না, আপনারা তা নিয়ে চিন্তা করবেন না। তো গাইস ওয়্যারিং করার আগে আমরা এখানে বোর্ডের মেন লাইনগুলো নিয়ে নিব। তো গাইস এগুলো হচ্ছে মেন লাইন আর আমরা এই মেন লাইনগুলো সকেটের দুই প্রান্তে দুটি কানেকশন করে নিব। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি মেন লাইন দুটি সকেটের দুই প্রান্তে কানেকশন দিয়ে দিছি। তো এখানে দেখতে পাচ্ছেন রেগুলেটরের মধ্যে দুটি লাইন, তো আমরা এখান থেকে যে কোনো একটি লাইন সকেটের নিচে টার্মিনালে কানেকশন দিব, যে কোনো একটি কানেকশন করলে হয়ে যাবে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি সকেটের নিচে টার্মিনালে রেগুলেটর একটি লাইন কানেকশন দিয়ে দিছি। তো এখন আমরা ফ্যানটি নিয়ে নিব। তো গাইস আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এখানে ফ্যানের পরিবর্তে একটি লাইট নিয়েছি। যদি এভাবে ফ্যান কানেকশন করা হয় তাহলে ফ্যানটিও চলবে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে দুটি লাইন, তো দুটি লাইনের মধ্যে থেকে যে কোনো একটি আমরা নিয়ে নিব আর এটি আমরা রেগুলেটরের বাকি লাইনের মধ্যে কানেকশন দিয়ে দিব। তো কানেকশনটি দেওয়ার পর এখানে আমরা অবশ্যই ট্যাপ লাগিয়ে নিব। আমরা ফ্যানের একটি লাইন রেগুলেটরের বাকি লাইনের মধ্যে কানেকশন দেওয়ার পর এখানে ট্যাপ লাগিয়ে নিছি। এখন ফ্যানের বাকি লাইনটি আমরা সকেটের উপর টার্মিনালের মধ্যে কানেকশন করব। তো আমরা কানেকশনটি করে ফেলি। তো গাইস আমরা ফ্যানের বাকি লাইনটি সকেটের উপর টার্মিনালে কানেকশন দিয়ে দিছি। তো গাইস আমি আপনাদেরকে কাজটা একটু সংক্ষেপে বলতেছি, আপনি একটু ধৈর্য ধরে দেখবেন। তো সর্বপ্রথম আমাদের এখানে দুটি লাইন এসেছে, একটি লাল একটি কালো। তো লালটি হচ্ছে ফেজ আর এই ফেজ লাইনের মধ্যে কারেন্ট থাকে। তো ফেজ লাইনটি আমরা সকেটের নিচে টার্মিনাল কানেকশন করার ফলে সকেটটি কারেন্ট পেয়ে যাবে। পাশাপাশি আমরা এখান থেকে রেগুলেটর লাইনটিও নিয়েছি। যখন আমরা রেগুলেটরটি অন করব এটি রেগুলেটর হয়ে ফ্যানের মধ্যে চলে যাবে। ঠিক উপর টার্মিনাল আমরা নিউট্রাল লাইনটি কানেকশন দিয়েছি আর সাধারণত নিউট্রাল মধ্যে কারেন্ট থাকে না। তো নিউট্রাল কানেকশন করার ফলে সকেটটি নিউট্রাল পেয়ে যাবে আর এখানে আমরা ফ্যানের নিউট্রালটিও কানেকশন দিয়েছি, ফ্যানটিও এখান থেকে নিউট্রাল পেয়ে যাবে। আশা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। তো গাইস এখন আমরা এই বোর্ডটি টেস্ট করে দেখব। তো গাইস আমি এই বোর্ডের মধ্যে লাইন দিয়ে দিছি। এখন যদি আমরা রেগুলেটরটি অন করি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে আর এর লাইটগুলো অনেকটা ফ্যানের মতো কাজ করে। যখন আমরা রেগুলেটরটি ঘুরাবো দেখতে পাচ্ছেন আলো ধীরে ধীরে কমে আসতেছে আর যখন ডান দিকে ঘুরাবো আলো ধীরে ধীরে বাড়বে। ফ্যান হলে এভাবে গতি কমবে এবং বাড়বে। তো এখন আমরা সকেটটি টেস্ট করে দেখব। দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে। তো গাইস এভাবে খুব সহজে আপনারা একটি বোর্ড কানেকশন করতে পারেন। তো গাইস ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনি মিস করবেন না। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।